ব্যাঙ্গালোর শহরে বড় অ্যাপার্টমেন্টে থাকতো অরিন্দম। সে ছোটবেলায় তার মা বাবার সাথে কলকাতায় চলে এসেছিল এবং কলকাতা থেকে ভালো করে পড়াশোনা করে সে এখন ব্যাঙ্গালোরে একটি ভালো চাকরি করে। গাড়ি বাড়ি সব রকমই সুযোগ সুবিধা আছে। আজকে অরিন্দমকে বিশাল চিন্তিত করে দিয়েছে তার ঘটে যাওয়া জীবনের কিছু কাহিনী। কারণ আজকে তার কাকা হরিদাস তাকে চিঠি লিখে পাঠিয়েছে। তাদের খারাপ সময়ে তার কাকার জন্য তাদেরকে গ্রাম ছাড়তে হয়েছিল। সেই কাকার আজ চিঠি পেয়ে অরিন্দম খুব চিন্তায় পড়ে গেছে। তাই সে কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না, কারণ তার কাকা চিঠির মধ্যে যেটা লিখেছে। অরিন্দম, আমি জানি তুই হয়তো আমার এই চিঠি পড়ে অবাক হয়ে যাবি। হয়তো আমার ওপর এখনো রাগ করে আছিস। রাগ করাটাই স্বাভাবিক। আমি তোর বাবা আর তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আজ এত বছর পরে আমি সেই ভুলের শাস্তি পেয়েছি। আমার সব শেষ হয়ে গেছে। তোর কাকিমা আর বেঁচে নেই। আমার 2 ছেলেও মারা গেছে। এই বিশাল বাড়িতে আমি একা থাকি। দিনের পর দিন শুধু নিজের পাপের কথা মনে পড়ে। রাতে ঘুম আসে না। মনে হয় তোর বাবার সঙ্গে যা করেছি তার জন্য ঈশ্বর আমাকে ক্ষমা করেননি। আমার শরীরও আর ভালো নেই। আমি জানি না আর কতদিন বাঁচব। তাই আমার শেষ ইচ্ছা, তুই একবার গলিগ্রামে ফিরে আয়। আমার সমস্ত জমি জায়গা আর সম্পত্তি তোর হাতে তুলে দিতে চাই। তারপর আমি শান্তি নিয়ে মরতে চাই। আমাকে মুক্তি দে বাবা। একবার ফিরে আয়। তোর অপরাধী কাকা হরিদাস। চিঠিটি পড়া শেষ করেও অনেকক্ষণ চুপচাপ বসে রইল অরিন্দম। ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা। শুধু দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। চিঠির প্রতিটি লাইন তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের একটি দৃশ্য। সে তখন মাত্র 5 বছরের শিশু। সেদিন তাদের গ্রামের বাড়ির উঠোনে ভয়ঙ্কর ঝগড়া হচ্ছিল। তার কাকা চিৎকার করছিল। তার মা চুপচাপ দাঁড়িয়ে কাঁদছিলেন। আর তার বাবা মাথা নিচু করে সব শুনছিলেন। সেই রাতেই তারা গ্রাম ছেড়ে কলকাতায় চলে গিয়েছিল। তারপর আর কখনো গলিগ্রামে ফিরে যায়নি। অরিন্দম মাথা নিচু করে বসে রইল। একদিকে পুরনো অপমান, অন্যদিকে একজন অসহায় বৃদ্ধ মানুষের অনুতাপ। সে বুঝতে পারছিল না কি করবে। যাবে নাকি যাবে না। রাত যত বাড়ছিল তার মনের অস্থিরতাও তো বাড়ছিল। অবশেষে গভীর রাতে সে সিদ্ধান্ত নিল, যাই হোক একবার তাকে ফিরতেই হবে। পরদিন ভোরে ট্রেনে উঠে বসল অরিন্দম। দীর্ঘ যাত্রার পর বিকেলের দিকে সে বর্ধমান পৌঁছাল। সেখান থেকে গাড়িতে করে গলিগ্রামের দিকে রওনা দিল। প্রায় 25 বছর পর সে নিজের গ্রামে ফিরছে। গ্রামের রাস্তা ধরে যেতে যেতে তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল। চারপাশে সবকিছু বদলে গেছে, তবুও কোথাও যেন শৈশবের স্মৃতি লুকিয়ে আছে। অবশেষে সে পৌঁছাল তাদের পুরনো বাড়ির সামনে। বাড়িটা আগের চেয়েও বড় লাগছিল, কিন্তু কোথাও কোনো মানুষের শব্দ নেই। চারপাশ নিস্তব্ধ। বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ। সত্যি কখনো ভাবতে পারিনি নিজের গ্রামে এসে এত সুন্দর একটা শান্তি অনুভূতি হবে। এরপর কাকাকে ডাকা যাক। কাকা, আমি অরিন্দম। তুই এসেছিস বাবা। তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। সেই রাতে অনেকক্ষণ ধরে তারা কথা বলল। হরিদাস তাকে জমি জায়গার কাগজপত্র দেখাল। কোন জমি কোথায় আছে সব বুঝিয়ে দিল। শেষে ক্লান্ত গলায় বলল, এরপর আমি শান্তি পেলাম বাবা। আমার মুক্তি হবে এরপর। কিন্তু আমি এই সম্পত্তি নিয়ে কি করব? তুই যা খুশি কর বাবা, কিন্তু আমাকে মুক্তি দে। বিক্রি করে দে, না হলে তুই নিজে এখানে থাক। অন্তত আমার এই পাপের বোঝা থেকে আমাকে মুক্তি দে। কথাগুলো বলার সময় বৃদ্ধ মানুষের চোখে যেন এক অদ্ভুত শান্তি দেখা যাচ্ছিল। রাত অনেক হয়ে গিয়েছিল। অরিন্দম নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সে জানত না, পরদিন সকালে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে চলেছে সে।
পরদিন সকালে পাখির ডাক শুনে তার ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8টা। এখন কি কাকাকে ডাকবো? কাকাকে ডাকা কিন্তু ঠিক হবে না, তিনি বৃদ্ধ মানুষ। যাই, গ্রামের দিকে গিয়ে কোনো চায়ের দোকান পাই নাকি, সেখানে গিয়ে একটু চা খেয়ে নেব। এখানে যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন অমরেশ কাকা। আমি ছোটবেলায় এনাদের বাড়িতে এসে খুবই খেলা করতাম। জানি না কাকা আমাকে চিনতে পারবে কিনা। কাকা কেমন আছো? আমাকে চিনতে পারছো কাকা? আমি অরিন্দম, হরিদাস কাকার ভাইপো আমি। আমার বাবা হচ্ছে শম্ভু, যে তোমার বন্ধু ছিল। আমাকে চিনতে পারছো না? আমি এখানে ছোটবেলায় খুব খেলা করেছি। কাল এখানে আমি রাত্রেবেলায় এসেছি কাকা। আরে অরিন্দম, বাবা ভালো আছো? আমি তোমাকে চিনতে পারিনি বাবা, কিছু মনে করো না। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল। তোমার বাবাকে আমি কত বুঝিয়েছিলাম এটার জন্য কেস লড়তে, কোর্টে যেতে, কিন্তু তোমার বাবা আমাদের কোনো কথা শোনেনি। কিন্তু তুমি এখন হঠাৎ এখানে কেন? তুমি কি তোমার হরিদাস কাকার মৃত্যুর খবর নিতে এসেছো বাবা? হরিদাসের মৃত্যু কিন্তু খুবই ভয়ানক একটা কারণে হলো। তাবুত, এই তাবুত অভিশপ্ত তাবুত। অরিন্দম কাকার মৃত্যুর কথা শুনে চুপচাপ ওখান থেকে চলে এলো। কারণ অরিন্দম মনে মনে ভাবলো, তাহলে কি আমি কাল রাতে যার সাথে কথা বললাম, যে আমাকে জমি জায়গার কথা বলল, তাহলে সে কে ছিল? অরিন্দম তাবুতের কথা শুনে অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল যে এই তাবুত জিনিসটা কি, এটা আমাকে জানতেই হবে। ছোটবেলায় বাবার কাছে সে তাবুতের ভৌতিক ঘটনাটা শুনেছিল। সে আর কিচ্ছু ভেবে পাচ্ছিল না। সে মনের মধ্যে জিদ ধরল যে এই তাবুত জিনিসটা কি, আমি তা খোঁজ অবশ্যই নেব। সে ঘরের মধ্যে অনেকক্ষণ বসে বসে ভাবল কি করে জানবে এই তাবুতের রহস্য। তারপর সে মনে মনে ঠিক করলো, আমি ওই জঙ্গলে যাব, ওই জঙ্গলে গিয়ে এই তাবুতের শেষ দেখেই ছাড়ব। ভাবতে যতক্ষণ, কাজ করতেও ততক্ষণ। অরিন্দম সঙ্গে সঙ্গে উঠে সে জঙ্গলের দিকে রওনা দিল। কিন্তু সে জানে না যে জঙ্গলে তার জন্য কি অপেক্ষা করে আছে। হয়তো এই বিষয়টা যদি সে জানতো, সে কোনো দিনই ওই জঙ্গলে যেত না। কিন্তু এরপরে যা ঘটতে চলেছে সেটা সে কোনোদিনও ভাবেনি যে তার সাথে এমন কিছু হবে। সে দুঃখ কষ্ট নিয়ে হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেমে গেল। সে কিছু একটা শুনতে পেল। তারপরে সে ওখান থেকে গিয়ে একটা গাছের আড়াল খুঁজতে লাগলো, যেখানে ও লুকিয়ে লুকিয়ে এটা দেখতে পাবে। একটা বড় পিপলের গাছের কাছে গিয়ে সে লুকিয়ে পড়ল। তারপর যা ও দেখলো সেটা ও কোনোদিনও ভুলতে পারবে না। চারজন মানুষ গোটা শরীরে কালো কাপড়ে ঢাকা একটা তাবুত কাঁধে করে নিয়ে আসছে। অরিন্দম চুপচাপ হয়ে বসে রইল এবং সে দেখলো তারা ওইদিকে চলে গেল। তারপর হঠাৎ তার সামনে এসে ওই চারজন ভূত তাকে ঘিরে ধরলো এবং তাকে মারতে চাইলো। ঠিক সেই সময় হলো চমৎকার, একজন সাধু বাবা এসে অরিন্দমকে বাঁচিয়ে নিল। অরিন্দম সাধু বাবার কাছে চুপ করে পড়ে রইল, আর সাধু বাবা তার মন্ত্র শক্তি দিয়ে সেই চারজন ভূতকে শেষ করে দিল। অরিন্দম, তুমি এই জঙ্গলে আর কোনোদিন এসো না। এই তাবুত তোমার পুরো বংশকে শেষ করে দিয়েছে এবং তোমাকেও করে দেবে। তাই আমি তোমাকে বলছি, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। অরিন্দম জোরহাত করে সাধু বাবাকে প্রণাম করে ওখান থেকে চলে এলো। অরিন্দম চলে আসার পরই সাধু বাবা আচমকা উধাও হয়ে গেল। অরিন্দম তারপর সে সমস্ত কিছু জমি জায়গা বিক্রি করে আবার ট্রেন ধরে সে ব্যাঙ্গালোরের দিকে রওনা দিল। আর সে এটা ঠিক করে নিল সে আর কোনো দিন তার গ্রামে ফিরবে না। কারণ তার আর গ্রামে ফেরার মতো কিছুই রইল না, না তার পরিবার, না তার কাকা জেঠা কেউ। আজ অরিন্দম পুরো একা হয়ে গেল।